उसके बाद मेरे पापा ने मुझे बहुत एनकरेज किया कि नहीं तुम एक और बार ट्राई करके देखो। না আফসোস করা কিছু নাই, আরেকবার ট্রাই করো। ট্রাই করার কোনো অসুবিধা নেই। যাক না 2 বছর ধরে কি হ্যাঁ যখন পাবে তখন আর মানুষ ना 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 एकदम एकदम। हेलो स्टूडेंट्स, आज हमारे साथ है स्नेहा शौरकर। उसको रीनीट 2026 पे 503 मार्क्स मिला। तो आज मैं स्नेहा से और उनके पापा से कुछ उनके जर्नी के रिगार्डिंग सवाल पूछूंगा कि उनका जर्नी कैसा था एंड ऑल, इसके बारे पे हम देखते हैं आगे। वेलकम स्नेहा। तो स्नेहा, तुम्हें क्लास 12 के बाद जो तुम्हारा ये ड्रॉप ईयर था, क्लास 12 पे तुम्हें कितना मार्क मिला था एंड इस ड्रॉप ईयर पे तुम्हें कितना मार्क मिला नीट पे? क्लास 12 के बाद जब तुमने फर्स्ट टाइम नीट दिया था तब तुम्हें कितना मिला था? फर्स्ट टाइम मुझे 377 मिला था। 377। उसके बाद मैंने ड्रॉप लिया। ड्रॉप लेने के बाद मैंने जब नीट दिया 2025 में, फिर मुझे 361 मार्क्स मिला। तो मैंने सोचा कि अभी शायद मेरा और मार्क्स नहीं बढ़ पाएगा, इसीलिए मैंने सोचा कि कुछ और ट्राई कर लूँ। उसके बाद मेरे पापा ने मुझे बहुत एनकरेज किया कि नहीं तुम एक और बार ट्राई करके देख लो, अगर तुम्हारा बहुत मन है कि डॉक्टर बनना है तो फिर एक और बार ट्राई कर लो। मैंने एक और बार ड्रॉप लिया और दिस ईयर आई स्कोर्ड 503 इन रीनीट 2026। एक बहुत अच्छा बात किया स्नेहा ने रिगार्डिंग उसके पापा। बहुत सारे पेरेंट्स क्या होता है रिपीट ना करने के लिए बोलते हैं, रिपीट को अवॉइड करते हैं, लेकिन स्नेहा का पापा ने उसे मोटिवेट किया, इंकरेज किया कि वो फिर से, क्योंकि उसका फर्स्ट ड्रॉप ईयर पे उसका स्कोर कम हो गया था, फिर स्कोर कम होने के बावजूद भी नेक्स्ट ईयर पे स्नेहा का पापा ने उसको मोटिवेट किया, इंकरेज किया कि वो রিপিট করে। স্যার, আপনি জলপাইগুড়ি থেকে এখানে আসা, ডিফেন্সে আপনি চাকরি করেন, মানে আপনার একজন ছোট ছেলেও আছে প্লাস স্নেহাকে ম্যানেজ করা পুরোপুরি আপনি থ্রু আউট দ্য ইয়ার আপনি স্নেহাকে এসেছেন, নিয়ে গেছেন, মানে সবটাই আপনি দেখেছেন স্নেহার, যা দেখতে পেলাম আমরা। তো এখন স্নেহা একটা পার্টিকুলার জায়গায় অবধি পৌঁছেছে, নিশ্চয়ই আপনি গর্বিত মন। তো ওর জার্নিটা নিয়ে, ওর ব্যাপারে আপনি কিছু যদি বলতে চান যে ও শুরু থেকেই কেমন ছিল? আমার চাকরি 97 চাকরি পেয়েছি ত্রিপুরাতে এসে, ত্রিপুরা পুলিশে থার্ড ব্যাটালিয়ন। আচ্ছা, হ্যাঁ জি স্যার। আসার পরে আমার পোস্টিং হলো কচিজরা। আচ্ছা, কচিজরা পরে আসলাম নিয়েতে ফার্স্ট স্যার ফার্স্ট ব্যাটালিয়ন। ওখানে আসার পরে আমার মেয়ের এখানেই জন্ম। আচ্ছা আচ্ছা আমি তখন এখানে ভাড়া থাকি। আচ্ছা। তারপরে এখানে আমি শিক্ষা নিকেতন স্কুলে ভর্তি হইলাম। তারপরে তো জব দিল। আচ্ছা। আর আমিও তো আছি এই আশেপাশে ডিউটি করছিলাম। 100 সব দিক দিয়ে ইয়ে হলো। তো মেয়েটা যখন বললো তারপরে দেখার পরে তো আফসোস করলাম, না আফসোস করা কিছু নাই, আরেকবার ট্রাই কর। ট্রাই করার কোনো অসুবিধা নেই। যাক না 2 বছর গেলে কি হবে? হ্যাঁ, যখন পাবে তখন আর মানুষ না 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 একদম একদম। আর তুমি তারপর গেলবার কি করলো ওই 25 এ বিএসসি নার্সিং অনেক উপর ডেন্টালে যাও। আর ডেন্টালে যা কি হবে আর বিএসসি নার্সিং এ যা কি হবে, আরেকটা বছর ট্রাই করো। এই একটা বছর ট্রাই করলো। যাক সুমন স্যার, রাহুল স্যার তো অনেক আমাদের হেল্প করছে, এই পজিশনে আসছে। ঠিক আছে স্নেহা, তুমি তোমার নিজের জার্নিটাকে একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি বাইন্ড আপ করো, শুধু রিপিটার জার্নিটা আমি বলছি, এটাকে তুমি কি ওয়ার্ড দিয়ে বাইন্ড আপ করবে? কনসিস্টেন্সি। মানে ফিউচার যারা এসপিরেন্স আছে ওদেরকেও তুমি বলতে চাইবে যে কনসিস্টেন্ট থাকার জন্য, তাই তো? তো মিনিমাম মানে কত ঘন্টা করে পড়েছো? মিনিমাম আমি ম্যাক্সিমাম আমি ধরতে পারি 7 to 8 আওয়ার্স। এর থেকে বেশি আমি পড়তে পারি না। এর থেকে বেশি পড়লে আমার এক্সস্টিং ফিল হয়। আর এক্সামের 1 মান্থ আগে আমি 10 to 12 আওয়ার্স পড়েছি। তো স্যার, আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, আপনার মেয়ে স্নেহা সেকেন্ড টাইম রিপিট করেছে, সেকেন্ড টাইম রিপিট করাটাকে আপনি মানে অন্য গার্জিয়ানসদের কাছে কি ভাবে শেয়ার করতে যাবেন এই সেকেন্ড টাইম রিপিট করাটাকে নিয়ে? আমি একটাই গার্জিয়ানকে বলতে চাই, বাচ্চাদের মানে লাইফে একবারই একটু আসে। এখন যদি আমি অন্য কোথাও অন্য লাইনে আর ওখান থেকে আসতে পারবে না, তাহলে সবার মানে মৌকা দেওয়া দরকার, একবার সুযোগ দেওয়া দরকার, বাচ্চার প্রতি ভরসা রাখা দরকার। বাবা মার কর্তব্য এটা, আরেকবার ভরসা দিয়ে করে। আশা করা যায়
যদি ভালোভাবে পড়াশোনা করে আবার তারা চান্স পাবে, আবার আগামী দিনে অনেক কিছু করতে হবে, শিওর। কিছু ডাক্তার হয়ে দেশের সেবা করতে পারবে, এটাই আর কি। ঠিক আছে। না, আপনিও দেশের সেবা করছেন, আপনার মেয়েও রেডি হচ্ছে সেম লাইনের জন্য, দেশেরই সেবা করবে, এটা খুবই ভালো জিনিস। তো থ্যাংক ইউ স্নেহা। थैंक यू सर।